এই বাপ দাদাদের দোহাই দিয়ে ইহুদি খ্রিস্টান তারাও বাঁচতে পারেনি আল্লাহর জাহান্নাম থেকে, মুসলমানেরাও বাপ দাদাদের দোহাই দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। অতি চমৎকার কথা আল্লাহ তাআলা বলেছেন যে এই বাপ দাদাদের দোহাই যাতে করে কিয়ামতের ময়দানে কেউ না দিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা রূহ জগতে এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর আগে অঙ্গীকার নিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাতে করে আমার কোনো বান্দা কোনো বান্দি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বাপ দাদার দোহাই দিতে না পারে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেক বান্দা এবং বান্দীদেরকে এই দুনিয়াতে প্রেরণ করার পূর্বে তাদের থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ। নবী আপনি স্মরণ করে দিন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা এবং বান্দীদেরকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম এ কথার উপরে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? অর্থাৎ তোমরা কি আমার ইবাদত করবা নাকি তোমাদের বাপ দাদাদের ইবাদত করবা? তোমরা কি আমার আনুগত্য করবা নাকি শয়তানের আনুগত্য করবা? তোমরা কি আমার আনুগত্য করবা নাকি সমাজে প্রচলিত মিথ্যা রীতিনীতির তোমরা অনুসরণ করবা? তখন আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম। ক্বালু বালা শাহিদনা, আয় আল্লাহ আমরা তোমাকেই আনুগত্য করব, তোমার এই রীতিনীতি আমরা পালন করব, কোন শয়তানের রীতিনীতি পালন করব না, বাপ দাদাদের রীতিনীতি আমরা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অঙ্গীকার তোমাদেরকে আমি রূহ জগতে কেন নিয়েছিলাম জানো? যাতে করে তোমরা কিয়ামতের ময়দানে একথা বলতে না পারো যে আমরা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর ব্যাপারে ওয়াদাবদ্ধ ছিলাম না, অঙ্গীকারবদ্ধ ছিলাম না। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। অথবা কিয়ামতের ময়দানে তোমরা এই কথা যাতে করে না বলতে পারো, ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু, আমাদের অনেক পূর্বেই আমাদের বাপ দাদারা শিরিক করেছে, বিদআত করেছে। ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম, আমরা তো তার পরবর্তী সন্তানেরা, আমরা তো তাদের থেকে এগুলো পালন করেছি, শিখেছি। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, এজন্য ওই বিভ্রান্ত লোকদের কারণে কি রব্বুল আলামিন তুমি আমাদেরকে পাকড়াও করবা, যাতে করে তোমরা এই কথা বলতে না পারো যে শিরিক বিদআত এগুলো তো আমাদের বাপ দাদারা অনেক পূর্বেই করেছে, আমরা তো তাদেরই অনুসারী ছিলাম, তাদেরকে আমরা আনুগত্য করেছি। যুররিয়াতাম মিন বা'দিহিম, আমরা তো তাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী সন্তান, আমরা তো তাদেরকেই অনুসরণ করেছি। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, আল্লাহ ওই বিভ্রান্ত লোকদের কারণে কি আজকে কিয়ামতের দিন আমাদেরকে পাকড়াও করবা? আমাদের দোষটা কি? এই কথা যাতে করে তোমরা কিয়ামতের ময়দানে বলতে না পারো, এজন্য আমি তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করার পূর্বেই রূহ জগতে ওয়াদা নিয়েছিলাম যে তোমরা অনুসরণ করবা কার। এজন্য অনুসরণ করতে হবে এই কোরআনের কথা, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতগুলিকে, আমার নিদর্শনগুলিকে এমন করে তোমাদের মাঝে সুস্পষ্ট করে বর্ণনা করে দিই, কারণ কি জানো? যাতে করে তোমরা সব কিছু তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, আর তোমরা বিভ্রান্তির পথকে ছেড়ে দিয়ে তোমরা ফিরে এসে আমি আল্লাহ তাআলার কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমি তোমাদের কাছে সব কিছু সাফ সাফ করে দিই, স্পষ্ট করে দিই, কোনো কিছু অস্পষ্ট রাখি না, যাতে করে তোমরা ওগুলোকে ছেড়ে দিয়ে একমাত্র আমার কোরআনকে তোমরা আঁকড়ে ধরো।
নবীর হাদিসকে তোমরা যাতে করে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। এরপরেও কিছু মানুষ আছে, হুজুর সবই ঠিক আছে, সবই মানলাম, কিন্তু সমাজের যে একটা প্রথা আছে হুজুর, ওইটা তো বাদ দিলে কেমন দেখা যায়। কথা বলেন, আছে না নাই? আপনি যা বলেন ঠিক আছে, কিন্তু সমাজের যে একটা প্রথা, এটা যদি আমি না করি তাহলে আমার মান ইজ্জত থাকে না হুজুর। এই যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনায় আমাদেরকে অনেক শিরিক করায়, অনেক বিদআত করায়, অনেক কুসংস্কার করায় নেয়। তবে তারপরেও যদি কেউ আল্লাহ তাআলার কোরআনকে ওভারটেক করে সমাজের রীতিনীতি পালন করতে চায়, সমাজের প্রথা পালন করতে চায়, আল্লাহ তাআলা বলেন তাদের ব্যাপারে তিনি নিজেই পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। সমাজের এই প্রচলন, রীতিনীতি ঠিক রাখার জন্য যাদের কাছে কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হলো, ফাআরাদা আনহা, এরপরও তারা কোরআনের এই রীতিনীতিকে পিছে ফেলে সমাজের রীতিনীতিকে আঁকড়ে ধরল মান ইজ্জতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু, সমাজের সব থেকে বড় জালেম হলো এই ব্যক্তি। কথাটা বলছেন তিনি কে? ফারাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা, যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা, এবং তার কৃত কর্মের সাজা সে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের উপরে মোহর মেরে দেব, আর তাদের কানের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ঝুলিয়ে দেব। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, নবী আপনি তাদেরকে যদি হিদায়াতের দিকে ডাকেন, ফালা ইয়াহতাদু ইযান আবাদা, এরা কখনোই হিদায়াতের উপরে আসবে না। নাউজুবিল্লাহ পড়েন। এই যে সমাজের প্রচলিত প্রথা, কোরআন হাদিস ওভারটেক করে যারা এগুলো মানতে চায়, আল্লাহ তাআলা বলেন, ওমান আযলাম, এর থেকে বড় জালেম আর কেউ হতে পারে না। মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যার সামনে রবের আয়াত তিলাওয়াত করে করে উপদেশ দেওয়া হলো, ভালো করে বুঝবেন। ফারাজা আনহা, সমাজের প্রচলিত প্রথা মানতে গিয়ে যারা কোরআনকে পিছে ফেলে দিল, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু, এই হলো সব থেকে বড় জালেম। আর এর অবস্থা, ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহুহু, যেহেতু সে তার অন্তরকে কাজে লাগায়নি, এজন্য আমি তার অন্তরের উপর সিল মোহর মেরে দেব। শ্রবণ করলো কিন্তু অমান্য করলো, আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা, তার কানের উপরে আমি পর্দা ঝুলিয়ে দেব। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালা ইয়াহতাদু ইযান আবাদা, নবী আপনি তাদেরকে যদি হেদায়েতের দিকেও ডাকেন, আল্লাহ নবীকে বলতেছে, আমি তো কোথাকার ইমাম সাহেব, কিচ্ছু না। ওয়া ইন তাদউহুম, নবী আপনিও যদি তাদেরকে ডাকেন, ফালা ইয়াহতাদু ইযান আবাদা, লা ইয়াহতাদু, যারা গ্রামার বোঝেন, কখনো না, কিচ্ছুতেই না, তারা হিদায়াতের পরে আসবে না। এই কথাটা কার? আল্লাহ। এটা হচ্ছে কোরআনকে ওভারটেক করা, কোরআনকে অমান্য করার সাজা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কান দিয়েছেন, শ্রবণ শক্তি, চক্ষু দিয়েছেন, দৃষ্টি শক্তি, কলব দিয়েছেন, বুঝ শক্তি, এগুলো হচ্ছে মানুষের হেদায়েত পাওয়ার মাধ্যম বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা।